আল্লাহ এক, এই তর্জমাটা দুর্বল তর্জমা। এই তর্জমার মধ্যে সম্ভাবনা থাকে আল্লাহ দুই হইয়া যাওয়ার, কারণ এক এটা কাউন্টেবল নাও। ইংরেজিতে আল্লাহ ইজ ওয়ান, তাহলে আল্লাহ কি হইল? ওয়ান বাদে আপনি এক বুঝানোর ইংরেজি ভাষায় আরেকটা শব্দ আনেন। আল্লাহ ইজ ওয়ান বাদে আরেকটা শব্দ মাথা খাট। দেখেন এই যে উনি যে সূরা ইখলাসের প্রেমে পড়ছে কেন রে ভাই? এত সুন্দর ভাষা শৈলী, ভাষার এত মাধুর্যতা, ভাষার এত উপস্থাপনা, এটা মানব মস্তিষ্কের পক্ষে সম্ভব নয়। এটা কি আল্লাহর শানের খেলাফ না শানের বিপরীত রে ভাই? ঈমান বাড়েনি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ শব্দ ইউজ করেছেন কোরআনে কারীমের সকল সূরার ক্ষেত্রে। সূরার ভিতর থেকে সূরার নাম নিয়েছেন, কিন্তু সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহা নাম কোত্থেকে নেন নাই? সপ্তাহে আমাদের মসজিদের এক মুসল্লি, সে আমাকে জিজ্ঞাসা করলো যে হুজুর, নবীরে না বানাইলে কিছুই বানাইতো না, এটা ও আচ্ছা। উনি এভাবে বলছেন যে হুজুর, তাবলীগের অনেককে দেখি ওনারা বলে নবীরে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। আমি তো শুনছি এটা জাল, এটা আসলে কি? তা আমি বললাম, আপনি কি শুনছেন? জি। আর তাবলীগওয়ালা যে বলে এটাও শুনছেন? জি। তাহলে তাবলীগওয়ালারটা বিশ্বাস হইল না, ওইটা বিশ্বাস হইল, কারণ কি? প্রশ্নটা ঠিক আছে না আমার? এটাও শুনছেন, সেটাও কি? হেডটা বিশ্বাস হয় না, ওনারটা বিশ্বাস হইল, কারণ কি? উনি ভাবতে পারেন আসলে এই প্রশ্নটা। সব যারা মুগুর দেওয়াই না, হ্যাঁ মুগুর দিয়ে সিধা করতে হয়। কি দিয়ে সিধা করতে হয়? হ্যাঁ মুগুর দিতে হয়। আমি এটা মুগুর দিয়ে দিছি মাথা। পরে বললাম যে তাবলীগওয়ালার কাছ থেকে শুনছেন, ওর মুখে দাঁড়িয়ে আছে? কয় হ। যে পাঞ্জাবি কি আমার মতন না আপনার মতন? কয় আপনার মতন। আর যার কাছ থেকে শুনছেন এটা জাল, হ্যাঁ মুখে দাঁড়িয়ে আছে না? কয় না। পাঞ্জাবি কি আমার মতন না আপনার মতন? কয় গেঞ্জি পরে। আমরা আরো লসে আছে। উচিত তো ছিল দাড়িওয়ালা যেটা বলছে এটা বিশ্বাস করি নাকি? অথচ আপনার দাড়িওয়ালারটা বিশ্বাস করলেন না, বিশ্বাস করলেন কাটটা গেঞ্জি পরে। আরেকটু ডিপলি বুঝাইলাম। আবার যদি এমন হয় আমি মসজিদের ইমাম, আমি একটা মাসলা বলছি, পক্ষান্তরে তাবলীগওয়ালা আমার বিপরীত বলছে, তখন আপনি কি করবেন? আকলের তাকাজা কি? ঠিক না? প্যান্ট শার্টওয়ালা দাড়ি ছাড়া সে একটা দিনের কথা বলছে, আর দাড়িওয়ালা প্যান্ট শার্টওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি পায়জামা পরা লোকটা পরে চেষ্টা করে, বুঝা গেল সে একটু হইল দিন মানার কি করতেছে? চেষ্টা করতেছে। তো আকলের তাকাজা আপনি ওনারটা আগে বিশ্বাস করবেন, ধোকা খাইলে পরে। আবার আমি এটাও আনলেন, আবার তাবলীগওয়ালার পিসাব মনে করবো, কি মনে করবো? তাহলে মনে তাবলীগওয়ালা মনে পিসাব। পরে আমি ওনাকে বললাম এমনও মসজিদে তাবলীগের সাথী আছে যে এটা বলে যে ছোটখাটো একটা আলেমের চেয়ে আমি ভালো মাসলা জানি। তাবলীগওয়ালায় কি কয়? এই তাবলীগওয়ালা অহংকারের শিকার। কিসের শিকার? এমনও তাবলীগওয়ালা আছে, আমি মসজিদের নাম বলতে পারবো, সাথীর নাম বললে তবলীগের সাথীরা চিনবেন। উনি বলে যে মসজিদের খতিব সাহেব কি বয়ান করে, এতে ভালো বয়ান আমির সাহেবের পাশে। ভাই আমাকে মসজিদ না, আল্লাহর কসম, ভুল বুঝেন না, যে কোনো মসজিদ। তাবলীগের সাথীরা কি আলোচনা করে? এই কথা নিয়ে আলেম সমাজে কথা হয়েছে যে অমুক সাথী অমুকে এটা বলে, মসজিদের খতিব সাহেব কি বয়ান করে, এতে ভালো বয়ান কে করে? আমির সাহেব। তো ওনারা আমি আবার বুঝাইলাম তাবলীগওয়ালারা যেন আবার পীর মনে না করে, বললাম মনে করেন আবার তাবলীগওয়ালা একটা কইছে, এটার বিপরীত আলেম একটা বলছে, তখন আকলের তাকাজা কি ভাই? যেহেতু আপনি শুনেই চলেন, আর আগেও আমি বলছি যারা শূন্যা চলে তারা জানি কোথায় আছে? কোথায় আছে? হ্যাঁ, বর্ডারে। মাশাআল্লাহ, যারা শূন্যা চলে তারা কোথায় আছে? আমরা শূন্যেই যেহেতু চলেন ভাই, একটু আকল খাটান, কাটটা মানবো, কাটটা মানবো। আপনি যদি দৈনিক একটা করে মসলা একটা ইমামের কাছ থেকে, আলেমের কাছ থেকে শুনেন, 365 দিনে কয়টা মসলা? 65টা মসলা। সূরা ফাতিহাটা আমি জানি না একটা লোক এমন আছেন কিনা বাসায় গিয়ে
কোরআন শরীফটা খুলে দেখছেন, সূরা ফাতিহাটা দেখি তো হুজুরে বলল, আসেননি কেউ? আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন বলেন। দেখছেন, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম, অনেক ভালো লাগলো, মনটা অনেক খুশি লাগছে। একটা লোক পাইছি। হ্যাঁ, প্রশ্ন করুন যেমন। আলহামদুলিল্লাহ, একটা লোক পাইলাম। প্রশ্ন করুন যাবে না কেন? আমি তো এক অ্যাঙ্গেলে তফসির করি। কি করি? আপনি হয়তো দেখছেন, দেখে অন্য কিছু দেখছেন, ওইটা হয়তো আমি বলি নাই। আমি তো এই জায়গার আমার ছাত্র বুঝা কথা বলি। কি বুঝা? আচ্ছা, আপনি দেখবেন, দেখে এখান থেকে শিক্ষা নিবেন। কি নিবেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটা উপদেশ নেওয়ার জন্য আর গবেষণার জন্য বিজ্ঞ আলেম হইতে হবে। আমিও যে সকল তফসির আপনাকে বলি, এটা কোনো আমি কোরআন হাদিস থেকে বের করি নাই, আমাদের উস্তাদরা বলছেন, তফসিরের কিতাবে লেখা আছে, সেটাই যাতে পরে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ, একজন মুসল্লি পাইলাম। আপনি একটু ওনাকে মারহাবা বলেন না? আব্বাস সাহেব কি পাইছে? মারহাবা। ওনাকে সম্মানিত করা দরকার, তাহলে মানুষ উদ্বুদ্ধ হবে। যাই হোক, আজকে আমরা সূরাতুল ইখলাস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন বাসায় গিয়ে সূরাতুল ইখলাসটা খুলতে, একটু দেখবেন যে কুল হুয়াল্লাহু আহাদ, হুজুরে বলছে, হ্যাঁ, সূরা ইখলাস দেখবেন, আপনার অন্যরকম একটা ফিল আসবে, ঈমান বাড়বে, ঈমান তাজা হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন বলুন। এটা আমাদের প্রাণবন্ত নামাজের একটা উদ্যোগ। আপনি যদি নামাজটাকে প্রাণবন্ত করতে চান, তাহলে আমাদের এই উদ্যোগে আপনি নিজেকে শামিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক সূরার মধ্যে একটা সূরা, সূরাতুল ইখলাস, নাম কি? 4টা আয়াত। কয়টা আয়াত? 15টা শব্দ। কয়টা শব্দ? সূরা ইখলাসে 4টা আয়াত, 15টা শব্দ। দেখেন, একটা সূরা আছে, সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। তাহলে কাউসার শব্দ দিয়ে আল্লাহ পাক সূরার নামকরণ করেছেন। এটা সূরা আছে, সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল শব্দ দিয়ে আল্লাহ পাক কি করেছেন? সূরার নাম রাখছেন। আপনারা একটা সূরার নাম বলুন তো, যে কোনো। হ্যাঁ, কোন একটা সূরা জানেন না ভাই? নাস। বাকারা তো কঠিন হয়ে গেল না? নাস, আপনারা যেটা বুঝবেন, নাস। এই নাস শব্দটা, নাস সূরার মধ্যে আছে। কুল আউযু বিরাব্বিন। আচ্ছা, আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন, আল্লাহু আহাদ। আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস শব্দ আছে কি? বললেন যে আছে নি? ইখলাস নাই। কোরআনে কারীমের এই যে একটা সূরা, আল্লাহ পাক এই সূরার নাম, প্রত্যেকটা সূরার নাম, সূরার ভিতরে শব্দ আছে, ভিতরের শব্দ দিয়া সূরার নাম কি করছেন? 2টা সূরা ভিতরের নাম দিয়ে নামকরণ করেন নাই। এর মধ্যে একটা সূরাতুল ফাতিহা চলে গেছে, আরেকটা হইল আজকের আলোচনার সূরা, সূরাতুল ইখলাস। এটা বুঝা গেল? এই সূরার নামকরণের মধ্যেও আল্লাহর বিশেষ কোনো ইচ্ছা আছে, যে শব্দের মধ্যে এমন শব্দ আরেকটা শব্দ দিয়ে নামকরণ করছেন, ভিতর থেকে কোনো শব্দ নেন নাই। এটা সূরাতুল ইখলাসের একটা বিশেষ বৈশিষ্ট্য। কোরআনে কারীমের সকল সূরার ক্ষেত্রে সূরার ভিতর থেকে সূরার নাম নিয়েছেন, কিন্তু সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহা নাম কোত্থেকে নেন নাই? কেন আলাদা কেন? দেখেন, ইখলাস শব্দের অর্থ খালাস করে দেওয়া,
খ লাম সদ এই তিনটা মূল ধাতু মানে খালাস হয়ে খাঁটি সোনা, মুক্ত হওয়া। কি হওয়া? আপনি দেখেন স্বর্ণ যখন স্বর্ণকার খাঁটি করে, স্বর্ণ থেকে যখন গাদ বের করে কিভাবে করে? স্বর্ণটাকে প্রচন্ড আগুনে জাল দেয়। স্বর্ণটা যখন প্রচন্ড আগুনে জাল হয় তখন স্বর্ণ ভারী ধাতু, ভারী পদার্থ, স্বর্ণটা নিচে পড়ে যায়। এই স্বর্ণের সাথে যে সকল গাত থাকে ওই গাতগুলো রূপা হইতে পারে, ময়লা হইতে পারে, লোহা হইতে পারে, সকল গাত উপরে ভেসে যায় আর স্বর্ণটা নিচে চলে যায়। এই যে স্বর্ণ থেকে স্বর্ণের গাত আলাদা হইল, স্বর্ণটা গাত থেকে মানে অপবিত্রতা থেকে, দোষ থেকে মুক্ত হয়ে গেল। কি হয়ে গেল? আপনি যখন সূরা ইখলাস পড়বেন, সূরা ইখলাস আপনাকে মুক্ত করবে। সূরা ইখলাস দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন বান্দাকে মুক্ত করার জন্য, বান্দাকে সজীব করার জন্য, বান্দাকে খালেস করার জন্য। কি থেকে? শিরক থেকে। কোন জায়গা থেকে? সূরা ইখলাস আপনাকে শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা থেকে একেবারে পরিপূর্ণ মুক্ত আর খালেস করে দিবেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের যে সূরাটা পাঠাইছেন ওই সূরার নাম কি ভাই? ইখলাস। যখন আজকের থেকে নামাজে, এটা অনেক পঠিত একটা সূরা, অনেক পাঠিত একটা সূরা, নামাজে যখন পড়বেন এই ব্যাখ্যাটা আপনি ব্রেনে আনবেন যে এই সূরা তো আমাকে শিরক থেকে মুক্ত করে দিবে। স্বর্ণ যেরকম গাত থেকে মুক্ত হয়ে যায়, এই সূরা আমার ঈমানকে বাড়াইয়া শিরক থেকে আমাকে কি করবে? মুক্ত করবে। এই সূরা নবী আলাইহিস সালাম অনেক পড়তেন এবং আপনারা অবাক হবেন এত পড়তেন এবং সাহাবায়ে কেরামদেরকে এই সূরার প্রচার প্রসারের কথা এত বলতেন। মুফাসসিরিনে কেরামগণ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে এই সূরাটা নাজিল হইছে কখন। সারা জীবনই নবী আলাইহিস সালাম এই সূরাটা প্রচার প্রসারের কথা বলতেন। এই সূরাটা তোমরা প্রচার করো, এই সূরাটা মানুষকে শোনাও, এই সূরাটা মানুষকে বলো। কেন? এই যে 15টা শব্দ, 4টা বাক্য, এই 4টা বাক্যের 15টা শব্দে আল্লাহ পাক তার পরিচয় যেভাবে উপস্থাপনা করছেন, এটা আরবি ভাষার সর্বোচ্চ বাক্য কাঠামো এখানে, সর্বোচ্চ শব্দের বিন্যাস এখানে। মাত্র 15টা শব্দে এত বড় রব, এত বড় আল্লাহ, এত বড় ক্ষমতাবান, তার পরিচয়ের জন্য মাত্র 4টা বাক্যে এত সুন্দর উপস্থাপনা, এত শৈলী, এত অলংকার শাস্ত্র সমৃদ্ধ একটা বাক্য। এই বাক্য যখন কোন লোক পড়ে বা শুনে অটোমেটিকলি তার মধ্যে এই আস্থা জন্মায়। এটা কোনো মানুষের কাজ হইতে পারে? কোন মানুষ বাক্যকে এত সুন্দর বিন্যাসে রূপ দিতে পারে না। কোন মানুষ বাক্যের কাঠামো এত সুন্দর করতে পারে না, এটা মানুষের বিবেকের দ্বারা সম্ভব না। এই জন্য নবী আলাইহিস সালাম এই সূরা অনেক পড়তেন, সাহাবায়ে কেরামকে বলতেন এই সূরাটা তোমরা পড়ো। হাত্তাকে একজন সাহাবী ছিলেন মসজিদে কুবার ইমাম। কোন মসজিদে? সবাই খেয়াল করেন, কোন মসজিদ? মসজিদে কুবা হইল মদিনা থেকে দক্ষিণ দিকে 3.5-4 মাইল দূরের একটা মসজিদ। জায়গার নাম, এলাকার নাম কুবা। নবীজি যখন হিজরত করে কুবায় আসেন তখন ওই জায়গায় নবীজি একটা মসজিদ বানাইছিলেন। এই মসজিদের প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা থেকে কোন দিকে অবস্থিত? বলেন কোন দিকে? 2 নাম্বার, এই মসজিদের প্রতিষ্ঠাতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান এই মসজিদে, আচ্ছা মদিনা থেকে কতটুকু দূরে? 3 থেকে 3.5 থেকে 4 মাইল, একটু কম বেশি হইতে পারে। 4 নাম্বার, এই মসজিদে 20,000 লোক বর্তমানে, নবীজি তো ছোট্ট একটা মসজিদ বানাইছিলেন, বর্তমানে এই মসজিদে 20,000 লোক একসাথে সালাত আদায় করতে পারে। কয় হাজার লোক? 20,000 লোক। এটা ইসলামের একটা ঐতিহ্যবাহী মসজিদ, মসজিদে কুবা।
ওই মসজিদে একজন ইমাম সাহেব, আনসারি সাহাবী, এই আল্লাহর বান্দা ফজরের নামাজও সূরা ইখলাস পড়ে, জোহরের নামাজও সূরা ইখলাস পড়ে, আসরের নামাজও সূরা ইখলাস পড়ে, মাগরিবও সূরা ইখলাস পড়ে, এশার নামাজও কি পড়ে। এখন জোহর আসর তো মুসল্লিরা শুনে না, ফজর মাগরিব এশা তো শুনে। এখন মুসল্লিরা, এটা নবীজির যুগের কথা। এই আনসারি ইমাম সে আরো কাহিনী, উনি আরো কি করে, সূরা ইখলাস পড়ে কইরা এটার লগে আবার আরেকটা সূরা, ফজরের নামাজে ধরেন সূরা ইখলাস করবে, সূরা ফাতিহা পড়বে আগে, তারপর সূরা ইখলাস পড়ে, ইখলাস পড়ার পর আবার আরেকটা সূরা পড়ে। মাগরিবেও সূরা ইখলাস কইরা তারপর ধরেন সে আলাম তারা বসে। দরকার আছে নি কোনো, কি কোন দরকার আছে? কোন আমার যুগের ইমাম সাহেব হইল তো ওইটা লইয়া যে কি পরিমাণ যুদ্ধ হইয়া যাইতো এতক্ষণে, খাইছে রে ইমাম সাহেব এই কাম করছে। দেখেন সাহাবায়ে কেরামের সময় এগুলো হয়েছে, ইমাম ভুল সাহাবায়ে কেরামের যুগেও হয়েছে। ইমামের ভুল ধরার তরিকা সাহাবীরাও করছেন, ভয় পাইছে আল্লাহ রে। ইমাম সাহেব দুই চারজন বলছে রে বাদ দে, অন্যরা বলে ভাই লোকটার পিছনে এতদিন নামাজ পড়ল বাদ দিই। ওনারা সাহাবায়ে কেরামকে মানে ডরে মানে ভয়ে পড়ে গেছে, ইমাম তো। এখন এর ব্যাপারে কোথায় কি হইল, আমি কোন বিপদে পড়ি। মা বাবা এটা একটা স্পর্শকাতর জায়গা। মা বাবা কি জায়গা? মা একটা স্পর্শকাতর জায়গা, বাবা একটা কি জায়গা, আরেকটা স্পর্শকাতর জায়গা আপনার ইমাম, এটা স্পর্শকাতর জায়গা। সাহাবায়ে কেরাম এটা উপলব্ধি করছে। আল্লাহ ভাই বানায় বলতেছেন, আপনি এটা মারিফুল কোরআনও পাইবেন মনে হয়। এই ওকে বুখারী শরীফে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। কার থেকে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন এই হাদিস। ওনারা খুব শঙ্কায় পড়ছে কি করা যায়। কয়জন ইমাম সাহেব বাদ দেয়, কয়জন হেই ব্যর্থ কথাগুলি কি বেটা দিছে, নামাজ পড়ো বাদ দিয়ে দিবি বানি। কিছু বুঝবান লোক থাকে না, বলছে আচ্ছা এক কাজ করি, চলো নবীজির কাছে যাই, এই বিষয়টা জানাই। সাহাবায়ে কেরাম মিলেমিশে নবী আলাইহিস সালামের কাছে, ওই বেদ্য বুদ্ধ যেটি আছে সব দিনে নিয়া যে চলেন আমরা নবী আলাইহিস সালামের কাছে গেছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম ভাই সেও আমাদের একজন সাথী, সে প্রত্যেক রাকাতে এই কুল ওয়াল্লাহ ও এর মধ্যে ওনারা আবার ইমাম সাহেব বলছে এই আমরা ভালো। ইমাম সাহেব কয় আমার পিছে নামাজ পড়লে পড়, না পড়লে না পড়, আমি কুল ওয়াল্লাহ বাদ দিই। ইমাম সাহেব কি হয় এমন গালুরা ইমাম। ইমাম সাহেব বলে ভাই নামাজ পড়লে পড়েন, না পড়লে না পড়েন, কুল ওয়াল্লাহ কি করবো না। আপনি মন চাইলে আমার পিছে পড়েন, না মন চাইলে বাইক পড়েন, না মন চাইলে আরেক জায়গা পড়েন, ইমামের দুনিয়ার অভাব নাই। মাগার আমি কুল ওয়াল্লাহ কি করবো না। ইমাম কি গায়রতওয়ালা ইমাম, আত্মমর্যাদাবোধ সম্পন্ন ইমাম। এমন ইমামের পিছনে নামাজ পড়েও ভালো লাগে যে গায়রতওয়ালা ইমাম। তো উনি জব দিয়া দিচ্ছেন নামাজ পড়লে পড়ো, না পড়লে না পড়ো ভাই, আমি কুল ওয়াল্লাহ শরীফ ছাড়ব না। ওনারা নবীজির কাছে গেছেন, নবীজি শান্ত মাথায়। আবার নেতা কেমন হইতে হয় দেখেন, অভিযোগ শুনছেন আগেই বলেন ভাই ইমামের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছো, শুনছেন ইমাম সাহেব ডাকাইছে, আচ্ছা তোমার মুসল্লির একটু চায় তুমি সূরা ইখলাসটা প্রত্যেক রাকাতে পড়ো, দরকার মুসল্লিরা যেহেতু চায় তুমি স্বাভাবিক নিয়মে পড়ো। ইমাম সাহেব বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না। ইমাম সাহেব কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে আল্লাহর যেই পরিচয়। ও ভাই ঘরে ছবি টানানো জায়েজ না না জায়েজ বলেন? তাও তো আপনার বাবার ছবি রেখা দিয়ে টানায় রাখেন, হুজুরে কইলো না করে না, মানি বেগের ভিতরে ঢুকায় রাখছে, বইয়ের দিবার ভিতরে আব্বার কি আছে আমরা ভাল লাগতাছে। তো উনি বলছে ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার খুব ভালো লাগে, আমি এই সূরাটা ছাড়তে পারবো না। নবীজি বলছেন হুব্বুকা ইয়াহা আদখালাকা আল জান্নাহ
সূরা ইখলাসের মহব্বত তোমারে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। সূরা ইখলাসের মহব্বত নবীজি বলছেন আদখালাকা আল জান্নাহ। সূরা ইখলাসকে মানে ওই যে আল্লাহর পরিচয় এত সুন্দরভাবে উপস্থাপনা করা, আল্লাহর রহমান, আল্লাহর সিফাত, আল্লাহ কাকে বলে এই সূরায় এত সুন্দরভাবে বর্ণনা করা, ওই সাহাবী এই সূরার প্রেমে পড়ে গেছে, সূরা ছাড়তে পারে না। নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন আদখালাকাল জান্নাহ, এই সূরা তোকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার সাহাবায়ে কেরামের মাজলিসে বসেন, এই প্রত্যেক রাতে তাহাজ্জুদ নামাজে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়তে পারো না? স্বাভাবিক মাজলিসে বলছে, সাহাবায়ে কেরাম ডরায় গেছে, ওই প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজে 10 পারা কোরআন শরীফ পড়া লাগে। তো ওনারা বলছে, ভাই এটা কেমনে পড়বো বলেন তো, এটা কি সম্ভব? আবু আইয়ুব আনসারী বলছেন কুল হুয়াল্লাহু আহাদুন লা তাদিলু সুলুসুল কুরআন। কুল হুয়াল্লাহু আহাদ এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? নবীজি আসছে একটু পরে, ওই মাজলিসে একটু পরে কে আসছে? নবীজি আয়েশা আবু আইয়ুব আনসারীর কথা এটা শুনলেন। নবীজি বলছেন সাদাকা আবু আইয়ুব, আবু আইয়ুব সত্য বলছে। আবু আইয়ুব কি বলছে? আপনি 3 ভাগের 1 ভাগ নবীজি বলছেন এই সূরাটা। ভাই এতদিন পড়ছেন, আজকের থেকে বড় মজা নিয়া স্বাদ নিয়া বলে 3 বার কুল হুয়াল্লাহু কে একবার পড়ি, একবার পড়লে আপনি কতটুকু সওয়াব পাচ্ছেন? সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিফুল কোরআনে ইদ্রিস আহমদ কান্দলবি লিখছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই বাক্যটা পড়ে আল্লাহর কাছে যে কোনো দোয়া করলে আল্লাহ যে কোনো দোয়া কবুল করবে। তো পুরাটাই পড়েন, অসুবিধা নেই। উনি বলছেন আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আপনি পুরা কুল হুয়াল্লাহু পড়েন, যদি আল্লাহর কাছে যে কোনো দোয়া করেন আল্লাহ পাক আপনার দোয়াতে কি করবেন? অনেকে আছেন আপনি আপনার নেত্রী বেঁচে থাকুক এটা চান, আপনি চাচ্ছেন নেত্রী বেঁচে থাকুক, আপনি একটু কুল হুয়াল্লাহর আমল করেন না। কিসের আমল করেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ 500 বার পড়েন। নেত্রীর মহব্বতে কুল হুয়াল্লাহ সূরাটা কয়শো বার পড়েন? হ্যাঁ, আবু মুসা আশআরী বলছেন এই সূরা পড়ে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করবে নই। নেত্রী আপনার জন্য এত কিছু করছে, দেশের জন্য করছে, আপনার জন্য করছে, আপনার দলের জন্য করছে, আপনি ফিল করেন কোন নেত্রীর লেগে আপনি এই সূরাটা কি পড়েন? পড়বেন নি ভাই? না খেলে আমার দোয়া করার দায়িত্ব। কয়জনে মিলে আমারে হুজুর আপনি দোয়া করেন, আমি দোয়া করব, আর সবাই করবে আঙ্গ মসজিদে নেত্রীর জন্য দোয়া হয়েছে, আঙ্গ মসজিদে নেত্রীর জন্য কি হয়েছে? আরে ভাই, দোয়া যে পাওয়ার হকদার তার জন্য যদি মধুবাগ মসজিদের খতিব দোয়া নাও করে, মানুষের কলিজা ফাইটা তার জন্য দোয়া আসবে, ঠিক কি না? কলিজা ফাইটা দোয়া আসেন, আমরা যাকে যে যাকে ভালোবাসি আপনি তার জন্য এই আমলটা আজকে আলোচনা আসলো। তো কুল হুয়াল্লাহু আহাদ যারা ভালোবাসেন আল্লাহ পাক ওনাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রাখছেন। সারা জীবন শুনছি রাজা বাদশারা মৃত্যু অদল বদল করতে পারেন না। আজকে দেখেন কি নাই না বলে 100 কোটি টাকা আছে, 500 জন লোক যদি জীবন দেয় বাইচা যাবে এমন লোক তৈরি আছে। 500 জন লোক কি দিয়া দিবে? মাগার কেউ পারতেছে না বাঁচাইতে। ভাইও, নেত্রীর জন্য কান্দার আগে তো নিজের জন্য কান্দ। বলে আমার নেত্রীর 100,000 কোটি টাকা আছে, আমার নেত্রীর ক্ষমতা আছে, আমার নেত্রী সব থাকার পরেও
আমার নেত্রীকে কেউ মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত করতে পারছে না, আর আমার টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, সরকার বদল হইলে আমার দৌড়ানি ছুটে, তা আমার অবস্থা কি হবে? আমার অবস্থা কি হবে রে ভাই? আসেন আমরা দোয়াও করি, সবও করি। কি করি? এ ভাই কি করবেন? দোয়াও করবেন, কিও নিবেন, সবও নিবেন। আমরা দোয়াও করি, সবও করি। আরেকজন দেখেন না পলায় গেছে, কত ডাক ফাট ছিল, ঠিক কিনা? কি বোঝা যায়? বাদশাহী এটা ক্ষণস্থায়ী। যাই হোক, আমরা আসল কথায় আসি। তো আমরা দোয়া করব সূরা ইখলাস পড়ে। কি পড়ে? আল্লাহ পাক ওনাকে, ওনার জন্য যেটা কল্যাণকর আল্লাহ পাক ওই ফয়সালা করুক সকলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহই জানে কার জন্য কোনটা কল্যাণকর। আল্লাহ পাক এই জাতির জন্য যেটা কল্যাণকর, এই উম্মার জন্য যেটা কল্যাণকর, আল্লাহ পাক ওই ফয়সালা এই দেশের জন্য করুক সকলে আমিন বলি। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম মহিলাকে মৃত্যুর যে যন্ত্রণা, যদি মৃত্যু না থাকে আল্লাহ পাক সহজ করে সুস্থ করে জনগণের সামনে আবার ফিরে দেন সকলে আমিন বলে। আল্লাহ রাব্বুল আলামিন বাকি জীবন দ্বীন ইসলামের পথে, মানুষের ইনসাফের, ন্যায় জুলুমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে আরেকবার দাঁড়ানোর তৌফিক দান করুক, আমিন বলেন। নিজেরও সুবক। আচ্ছা, এটা দোয়া কবুল হয় এই সূরা দিয়ে। কি কবুল হয়? করবেন না এই সূরা দিয়ে দোয়া ভাই? আজকের থেকে ইনশাআল্লাহ আমি যে কোনো নিয়তে সূরা ইখলাস আপনি 10 বার করে দোয়া করেন। এক। 2 নাম্বার, এই সূরা আরো ফজিলত আছে। নবী আলাইহিস সালাতু সালাম বলছেন, কেউ যদি এই সূরা 10 বার পড়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায় দেন। ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তো বাড়ি দিয়া বইরা মানুষ জান্নাত। ওমর ফারুক কি বলছেন? বাড়ি দিয়া জান্নাত কি করব? বইরা লাভ। ইয়া রাসূলুল্লাহ বললেন কি? সূরা ইখলাস 10 বার করলে একটা বাড়ি লাভ দিও। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার কোনো টেনশন নাই, বাড়ি দিয়া জান্নাত বইরা লাভ। অনেকে দেখেন না কই না ঢাকা শহরে আগে কি করছেন, বিঘাকে বিঘা জমি কিনতালেন না, হেও আফসোস করে কয় বুঝি নাই ভাই। কি করে নাই? আফসোস। এই আফসোসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ঢুকছে। উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ 10 বার পড়লে একটা বাড়ি, আচ্ছা বাড়ির চুক্তি নিলাম। উনি বলছে, আল্লাহর নবী মনে হয় ডরায় দিল, খাইছে রে, সব বাড়ি যদি ওমরই বানায় লাই জান্নাতে, তো আল্লাহর রাসূল বলছেন, ওমর রাহমাতুল্লাহি ওয়াসি', আল্লাহর রহমত তোমার পড়ার চাইতে আরো অনেক। তুমি কয়টা বাড়ি নিবা? আল্লাহ যেই পরিমাণ দিবে এটা নেওয়ার যোগ্যতা আসেনি তোমার। আজকের থেকে সূরা ইখলাস আমরা বেশি বেশি করে পড়ব জান্নাতে কি বানানোর জন্য। এই যে বাড়ি বানাইলে আল্লাহ কি বাড়ি খালি রাখবো? বুঝেন না, সব তো বলেন না নবীজি, সব বলেন না, নামাজ পড়েন না, ঠিক আছে, কিন্তু জান্নাতে আপনার বাড়ি হয়ে গেছে কয়টা? 1 কোটি। ঠিক আছে, নামাজ কালামের লেগে ধরা খাইছে। এখন বাড়ি আল্লাহ কারে রাখবে? নবী যেটা বলেন নাই এটা বুঝতে হয়। এটাকে ইশারাতুন নজ বলে। কি বলে? এই বাক্যের মধ্যে ইশারা। তবে জান্নাতে বাড়ি বানান, আল্লাহ পাক এই উসিলায় আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। বাড়িতে রাখবেন কারে? এটা তো সূরার ফজিলত। সূরা নাজিল হয়েছে কেন? মক্কার কাফেররা বলেন, এই মিয়া তোমার আল্লাহ কি মিন জাহাবিন আও মিন ফিজ্জাতিন, স্বর্ণ দিয়া বানাইছে না এটারে রূপা দিয়া বানাইছে? আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই যে সূরা চলে আসছে, দেখেন কুল হুয়াল্লাহু আহাদ অর্থ কি? আল্লাহ এক। আর কি? একই তো, বলো আল্লাহ এক নাকি? বলো আল্লাহ, বলো আল্লাহ একমত না ভেজাল আছে? একমত না ভেজাল আছে? আচ্ছা, ইংরেজিতে এক, এটা একটা কাউন্টেবল নাউন। কি নাউন? গণন যায়। একের পরে কি আছে? 2 এর পরে কি আছে? এটা তো কাউন্টেবল নাউন, গণা যায়।
কিছু নাউন এমন আছে আনকাউন্টেবল, যেটা গণা যায়। পানি গণন যায়, বালি গণন যায়, চিনি গণা যায়। তা আল্লাহ এক, এক এটা কাউন্টেবল নাউন, গণা যায়। আমি যদি বলি ভাই কয় টাকা, 1 টাকা 2 টাকা হওয়ার কি আছে, সম্ভাবনা আছে না? আমি জিজ্ঞাইলাম তৌফিক ভাই এটা কত, কইছে ভাই 1 টাকা। তো 2 টাকা কিনা এই সংশয় থেকে দূর হওয়ার জন্যই তো আমি বললাম ভাই কত, 1 টাকা। তাহলে 2 টাকা হওয়ার কি আছে? আচ্ছা তৌফিক ভাই কয়দিন থাকছেন? হুজুর 1 দিন থাকছি। আচ্ছা কয়দিন থাকছেন এই প্রশ্ন একজন মানুষ কেন করে? 2 দিন থাকার কি আছে? কারণ এটা কাউন্টেবল নাউন, গণা যায়। এই মেম্বার গণা যায়, টুপি এটা গণা যায়, বই এটা গণা যায়, বুক, অ্যাপল এটা কি করা যায়? দেখেন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, গণা যায়, গণা যায় না। 1 এটা গণা যায়, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, আছে না নাই ভাই? তা আপনি যে বললেন আল্লাহ এক, কি 2 এর সম্ভাবনা আছে? তো আপনি বলছেন 1 বলছেন যে, বলেন আমার যুক্তিটা ভুল না? মানে যারা গ্রামার বুঝেন, কাউন্টেবল আনকাউন্টেবল যারা বুঝেন, বলেন যখন 1 বলা হয় তখন এখানে 2 হওয়ার কি থাকে? এই জন্যই কোরআনে মাজিদের বিশেষত্ব এখানে। বাংলা ভাষায় এমন একটা আনকাউন্টেবল শব্দ আপনি আনেন যেটা এটা প্রমাণ করে যে আল্লাহ 2 এর সম্ভাবনা নাই। আপনি 1 বলছেন, 1 এ 2 এর কি আছে? এটা কাউন্টেবল নাউন, গণা যায়। এক আরবি ওয়াহিদ, এক আরবি কি? এক আরবি কি? আল্লাহ কিন্তু আল্লাহু ওয়াহিদুন বলেন। টের পাইছেন নি? এক আরবি কি রে ভাই? আল্লাহ পাক আল্লাহু ওয়াহিদ এটা বলেন। আল্লাহ পাক বলেছেন আল্লাহু আহাদ। কেন? ওই যে বান্দা যদি আনকাউন্টেবল কাউন্টেবল শব্দ দিয়ে তরজমা করে, সম্ভাবনা থাকবে এখানে 2 ঢুকে যাওয়া। অনেক বাংলা অনুবাদেও লেখা আছে আল্লাহ এক। আচ্ছা যখন আপনি যে বললেন আল্লাহ এক, আপনার কি ঈমান চলে গেছে কিনা? ঠিক আছে, এটা হইল কোন মুসলমান যদি বিসমিল্লাহ না বলে মুরগি জব করে, এই মুরগি খাওয়া জায়েজ আছে কিনা? ফুকায়ে কেরাম বলছেন জায়েজ আছে। কেন? মুসলমান মানুষ হয়তো বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, কিন্তু তার অন্তরে কি আছে? অন্তরে কি আছে? বাহ্যিক ভাবে কাউকে কোনো কাফের কুফের আক্রম বাক্রম বলা যায়। তো আল্লাহ এক, এই তর্জমাটা দুর্বল তর্জমা। এই তর্জমার মধ্যে সম্ভাবনা থাকে আল্লাহ 2 হইয়া যাওয়ার, কারণ 1 এটা কাউন্টেবল নাউন। ইংরেজিতে আল্লাহ ইজ ওয়ান, তাহলে আল্লাহ কি হইল? 1 বাদে আপনি 1 বুঝানোর ইংরেজি ভাষায় আরেকটা শব্দ আনেন। আল্লাহ ইজ ওয়ান বাদে আরেকটা শব্দ মাথা কাট। দেখেন এই যে উনি যে সূরা ইখলাসের প্রেমে পড়ছে কেন রে ভাই? লেখা নাই তো সূরা ইখলাসে ভালোবাসে, প্রেমে কেন পড়ছে? এত সুন্দর ভাষা শৈলী, ভাষার এত মাধুর্যতা, ভাষার এত উপস্থাপনা, এটা মানব মস্তিষ্কের পক্ষে সম্ভব নয়। ইংরেজিতে যদি আপনি বলেন আল্লাহ কি, আল্লাহ ইজ ওয়ান, তো আল্লাহ এক, 1 কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? এ ভাই বলেন, ছাত্ররা বলেন কাউন্টেবল না আনকাউন্টেবল? তো আপনি আনকাউন্টেবল একটা শব্দ আনেন। আল্লাহরে কি গোনা যায় না যায় না? যায়। এই আল্লাহরে গোনা যায়? গোনা যায়। তা আল্লাহকে গোনা যায় না, বাট আপনি শব্দ ইউজ করছেন গোনা যায় এমন। এটা কি আল্লাহর শানের খেলাফ না শানের বিপরীত রে ভাই? ঈমান বাড়েনি, বাড়েনি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ শব্দ ইউজ করছেন দেখেন। যদি আপনি ইংরেজিতে বলতে চান আল্লাহ এক, তাহলে আল্লাহ ইজ ওয়ান তো একটা গেল, একটা দা বাড়াইতে পারেন। কি বাড়াইতে পারেন? একটা দি। আল্লাহ ইজ দি ওয়ান, শব্দ বেড়ে গেছে। কি বেড়ে গেছে? শব্দ বেড়ে গেছে। অথবা বললেন আল্লাহ ইজ ওয়ানলি ওয়ান, শব্দ বেড়ে যাচ্ছে কিন্তু আপনি ওয়ানের পরিবর্তে একক একটা শব্দ আনতে পারছেন না। ব্রেন খাটাবেন আজকে বাসায় গিয়ে, একক একটা শব্দ আনা যায় কিনা ওয়ানের পরিবর্তে।
হ্যাঁ বলতে পারবেন, কিন্তু ওয়ার্ড বাড়াইতে হবে। অথবা বললেন আল্লাহ ইজ ইউনিক ওয়ার্ড, শব্দ বেড়ে যাচ্ছে। আপনি যেভাবেই বলেন শব্দ বাড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ এমন একটা শব্দ, এটা এক বোঝানোর জন্য ব্যবহার হয় না। আহাদ শব্দ যখন একজন আরবি ভাষাভাষী শুনে, সাথে সাথে উনি আহাদ শব্দের গাম্ভীর্য, আহাদ শব্দের হাকিকত, আহাদ শব্দ তার হৃদয়ে গিয়ে আঘাত করে। এই জন্যই তো প্রেমে পড়ছে, বোঝানোর জন্য বলি। কেউ যদি আপনাকে একটা মাদারচুত কইছে, ডন মাইন্ড, কি বলছে, একটা গালি দিছে, গালি দিলে এই গালিটা যদি ইংরেজিতে দেয়, গায়ে কত লাগবো ভাই? বাংলায় দিলে যেমনি লাগে গালি, কাঁচা গালি, কাঁচা গালিটা বাংলায় দিলে যেমনি লাগে শরীরে, ইংরেজিতে গালি দিলে অমনে কিন্তু লাগে না। এই আহাদ শব্দের মধ্যে আল্লাহ পাক এক নাম্বার একটা শব্দ রাখছেন ইউনিক। এক নাম্বার একটা অর্থ কি? ইউনিক। দুই নাম্বার একটা অর্থ ইন্ডিভিজুয়াল। তিন নাম্বার একটা অর্থ উইদাউট আ সেকেন্ড। একটা শব্দের ইংরেজি ব্যাখ্যা করার জন্য কয়টা ওয়ার্ড লাগে? তিনটা। আর আল্লাহ জাল্লা জালালুহু আরবিতে এমন একটা শব্দ আছে, তাইলে বলেন আল্লাহ যদি তিনটা শব্দ আনতো, কুল হুয়াল্লাহু আহাদ ওয়াহিদ, আবার ধরেন আরেকটা লা মিসলা, তাহলে আয়াত কি হয়ে যায়? আয়াত বড়। উত্তম বাক্য এটা, যে বাক্য ছোট কিন্তু বাক্যের অর্থ অনেক বড়। এটাই কোরআনের মুজিজা, এটাই কোরআন। আচ্ছা, এটা একটা গেল। শুরুতে আল্লাহ পাক আনছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু, এটা আরবিতে প্রোনাউন। হু এটা কি ভাই? প্রোনাউন, জমির বলে ইংরেজি। আপনারা বলেন প্রোনাউন আগে আসে না মূল ব্যক্তি আগে আসে? ঠিক না? আপনি বলবেন মুসা সাহেব উনি আমাদের মসজিদের খতিব, এই তো? নাকি উনি আমাদের মসজিদের খতিব মুসা সাহেব? কোনটা বলবেন? মুসা সাহেব উনি আমাদের মসজিদের। যারা একটু ভাই আলহামদুলিল্লাহ, আপনারা মধুবাগ মসজিদের সবাই শিক্ষিত পাচ্ছ। আমি ব্যাখ্যাটা ওইভাবে উপস্থাপনা করছি যেন শিক্ষিত মানুষ বুঝে। এখন যদি বলেন উনি খতিব মুসা সাহেব, এটা একটা হাস্যকর না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলছেন। আল্লাহ আগে প্রোনাউন আনছেন। আল্লাহ পাক বলছেন হি আল্লাহ ইজ ওয়ান। আপনি যেমন তর্জমা বলতেছেন আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এটা বলেন না। আল্লাহ কি বলছেন? হি আল্লাহ ইজ, মানে হি আগে আনছেন। কেন? এটা তো দেখা যায় ভাষায় ব্যবহার নাই, এরকম হয় না। এটাকে আরবিতে জমিরে শান বলে। ইংরেজিতে বা বাংলা ভাষায় এই জমির মানে এই প্রোনাউন পাওয়া যায় না। আপনাদেরকে বোঝার জন্য আমি বলি প্রোনাউন অফ ইম্পর্টেন্স, এটা প্রোনাউনের কোনো প্রকার না। আর একটু সহজ উদাহরণ দিই। মানুষ বলে না মানে জমিরে শান, আল্লাহ যে বলল হু আগে আনবে, এটা তো স্বাভাবিক ভাষা শৈলী হিসেবে বোঝা যাচ্ছে আগে আসবে নাউন, তারপরে আসবে কি প্রোনাউন। কিন্তু আল্লাহ পাক আগে প্রোনাউন আনছেন। বলার দরকার ছিল নবী বলেন আল্লাহু আহাদ, বলার দরকার কি ছিল? কিন্তু আল্লাহ বলছেন নবী বলেন তিনি আল্লাহ আহাদ। আল্লাহ কি বলছেন? তিনি আগে আনলেন কেন? এটা হলো প্রশ্ন। আচ্ছা, অনুসরণ দেখবেন মানুষ বলে আসিতেছে 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 মোহাম্মদ অমক সাহেব। কি বলে? কয় না বড় নেতা আছে, তো নেতা আছে নাকি কি কয়? আসিতেছে 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 মোহাম্মদ আব্দুর রহিম সাহেব নেতা। আচ্ছা, বলার দরকার ছিল আব্দুর রহিম সাহেব আসিতেছে, আব্দুর রহিম সাহেব আসিতেছে, এটাই তো বলার দরকার। কিন্তু বলতেছে কি আসিতেছে আগে নিয়ে আসছে। আসিতেছে 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 বললে কিন্তু আপনার কান খার হয়ে যেতেছে। এই কেন আইতেছে?
আমরা চোখ খার হয়ে যাই, এই কে আইতেছে রে, এই ঘটনা কি রে। দেখেন বাংলা ভাষায় প্রোনাউন আগে আনার ব্যবহার আছে না নাই? আচ্ছা ওই মজমায় একজন বলছে আসিতেছে আসিতেছে আসিতেছে, বইলা বলল অমুক ভাই। এই বাক্যের দ্বারা উনি ওনার অডিয়েন্সের মনোযোগ যেই পরিমাণ গ্রাপ করতে পারবে, আরেকজন বলল মুসা সাহেব আসিতেছে, মুসা সাহেব আসিতেছে, এই জায়গায় অডিয়েন্সের মনোযোগ কি ওই পরিমাণ আকৃষ্ট করা যাবে? এই আল্লাহ মনোযোগ আকৃষ্ট করছে। এই আল্লাহরে কি দিয়া বানাইছে জানতে চাও? স্বর্ণ না রূপা? হো তিনি, তিনি এখন তো তিনি মানে তিনি কি প্রণাম, ওই যে আসিতেছে আগে নিয়ে আসছে কেন? ওই যে আহলে আরবরা জানতে চান আল্লাহকে, এদের মনোযোগ আকর্ষণ করার জন্য আপনি যেমন বক্তব্যের মঞ্চে আগে বলেন আসিতেছে তারপরে নাম বলেন, যদিও এটা স্বাভাবিক ভাষার ব্যবহারের সাথে মিলে না, ব্যত্যয় হয়, কিন্তু ব্যত্যয় হওয়ার পরেও বলেন এই স্থানে এই ব্যবহারটা উত্তম কিনা, ঠিক না ভাই? এই স্থানে এই ব্যবহার আল্লাহ পাক বলেন কুল হু আসিতেছে, হু তিনি, আল্লাহকে জানতে চাও তিনি, এরপরে বলেন আল্লাহ, বলেন আল্লাহ। এখানে রব বলেন কি বলেন নাই? কি বলছেন? দেখেন আল্লাহ শব্দ বলতে ভিতর থেকে আসা আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আবার আগামী জুমা, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? যতটুকু বলছি বুঝাইতে পারছি? বুঝছেন ইনশাআল্লাহ? নামাজে যদি একটু খেয়াল করেন দেখবেন আপনার ঈমানি কুওয়াত বাড়বে, আপনার জজবা বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন সকলে, আমিন।